আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো মালদ্বীপের বিষয়। আমি অলরেডি একটা রিসোর্টে আছি। তো মালদ্বীপে যারা 2024 বা 25-এ ঢোকার চিন্তা ভাবনা করতেছেন, তো ঢুকলে কেমন হবে আপনারা জানেন যে ইদানিং প্রসেসিং চলতেছে। তো কিছুদিনের মধ্যে হয়তো শুরু হয়ে যেতে পারে ভিসার কাজ। আর মালদ্বীপের সরকার কিন্তু বাংলাদেশের কর্মীদেরকে কিন্তু অনেক পছন্দ করে। সেক্ষেত্রে বাংলাদেশকে যত দ্রুত মানে এখনও তো কথা বলা হয়েছে যত দ্রুত পারা যায় বাংলাদেশকে লোকদেরকে শ্রমিকদেরকে নিয়ে আসবে। তো এখানে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, কি কি ধরনের কাজ পাবেন, তো আজকে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমি সব কিছু তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনারা কিছুটা হলেও উপকারিত হবে। তো মালদ্বীপে বেশিরভাগই আমাদের বাংলাদেশি বা আপনি ইন্ডিয়ার কথা বলেন বা যে কোনো দেশের কথা, নেপালের কথাই বলেন, সবাই মালদ্বীপে আসার জন্য খুবই আগ্রহ দিয়ে থাকে। তো মেন যে মালদ্বীপের যে মেন একটা কাজে সবাই আগ্রহ দেয় সেটা হচ্ছে রিসোর্টের কাজে। রিসোর্ট এই দেশে প্রচুর পরিমাণ রিসোর্ট আছে। সেক্ষেত্রে দেখা যায় রিসোর্টে ভালো একটা টাকা ইনকামও করা যায়। যেমন আপনি বিল্ডিংয়ের কাজে আসলেন, সেই কাজটা খুব কষ্টের। সেক্ষেত্রে সেই কাজে কিন্তু আহামরি একটা টাকা ইনকামও করা যায় না। যেমন বিল্ডিংয়ের কাজের কথা বলি আপনাকে, 40 থেকে 45 এরকম, হাইস্ট গেলে 50, এত কষ্টের কাজ। আর রিসোর্টের কথাই দেখেন, আপনি রিসোর্টে যেমন আসলেন, এখানে এসে আপনি 30 থেকে 35 বা 40 হাজার টাকা আপনার বেসিক হইলো। এখানে আপনার থাকে, প্রচুর পরিমাণ টিপস থাকে। যেমন এখানে প্রচুর পরিমাণ ফরেনার আসে, সেক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণ টিপস পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার প্রতি মাসে একটা বেসিক পাওয়া যায়, যেমন 50 থেকে 55 এরকম একটা বেসিক পাওয়া যায়। 55 থেকে 55, আবার দেখা যায় কিছু কিছু মাসে একটু আরও প্লাস হয়ে যায়, 60ও চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি মালদ্বীপে আসেন, আমি বলবো আপনি রিসোর্টের কাজে আসেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে, আপনাকে অবশ্যই ইংলিশটা শিখে আসতে হবে। শিখে যদি না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি একটা, যেমন আপনি তার সাথে কীভাবে কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে ফরেনের সাথে একটা কথা বলবেন, সেক্ষেত্রে সে কী বললো বা আপনি কী বললেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে সেটা আপনারই সমস্যা হবে। আর যে মালিক আপনাকে নিবে, অবশ্যই সে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি ইংলিশ জানেন কি না। তো সেটা জানা থাকলে আপনার জন্য রিসোর্টের কাজটা খুবই ইজিভাবে, খুবই সিম্পলভাবে এটা হয়ে যাবে। এই দেশে শুধু রিসোর্টের কাজ না, আপনি যে কোনো শপের, যে কোনো দোকানের কাজ পেতে পারেন। সেক্ষেত্রে দোকানের কাজে যে একটা বেসিক হয়ে থাকে আপনার 35 থেকে 40 হাজার টাকার মতো একটা বেসিক দোকানও এরকম হয়ে থাকে। কিন্তু দোকানে ওভারটাইম নেই, সেটা ফিক্সড থাকে। বেশিরভাগ দোকানেই সেটা ফিক্সড যে আপনার 35 থেকে 40 থাকলে 40 হাজার টাকায়, আর 35 থাকলে 35 হাজার টাকায়। তো সেখানে কিন্তু আপনি কোনো ওভারটাইম বা এক্সট্রা কোনো ইনকাম নাই। আর রিসোর্টের কাজে আসলে আপনি ইনকামটা একটু বেশি পাবেন। যেটা বললাম যে এখানে 35 থেকে 40 হলেও আপনার একটা ডিউটির আপনারা মানে 8 ঘন্টার ডিউটি, সেক্ষেত্রে দেখা যায় ওভারটাইম হয়, তারপর টিপস আছে। তো এগুলো হিসাব করলে দেখা যায় মাস শেষে ইনশাল্লাহ ভালো একটা টাকা ইনকাম করা যায়। আর মালদ্বীপ দেশটা খুবই সুন্দর। আমি বললাম যে অনেক রিসোর্ট আছে, এই দেশে অনেক রিসোর্ট আছে। তো আশা করি আপনারা যারা আসেন, সমস্যা নেই, শুধু কিছুটা দক্ষতা নিয়ে আসেন, এটাই রিকোয়েস্ট করব। আমি একটা সাগর পাড়ে আছি, সাগর পাড়ের সাথে এটা রিসোর্টটা। আমি আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই। সন্ধ্যা হয়ে আসছে, এই জন্য হয়তো ভিডিওটা ক্লিয়ার না হতে পারে। আমি রিসোর্টটা একটু দেখানোর চেষ্টা করি। আর রিসোর্টে আসলে আপনি আরও কী কী সুযোগ সুবিধা পাবেন দেখেন। আপনি এখানে যেমন খাওয়া দাওয়ার সব কিছু কিন্তু এখানেই পাবেন। রিসোর্টে ওনারাই আপনাকে খাওয়া দাওয়া, 3 বেলা খাওয়া দাওয়ায় আপনি এখানে সুযোগ পাবেন। সকালে খাওয়া দাওয়াটা হয়তো করে না, কিন্তু 2 বেলা খাওয়ায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় খরচটা আপনার যেমন বাইরে কোনো এক্সট্রা খরচ করতে আপনার মন চাবে না। এখানে রিসোর্টে এসে আপনি যে টাকাটা ইনকাম করবেন, সেই পুরোপুরি টাকাটা আপনার থেকে যাবে রিসোর্টের কাজে আসলে। আর যারা শপে কাজে আসবেন তাদের কিন্তু খাওয়া দাওয়া কিন্তু নিজের খাওয়া দাওয়া। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি সেখানে 30 থেকে 35 হাজার টাকা বেসিক পান, সেক্ষেত্রে আপনার সেখান থেকে আবার 5 হাজার টাকায়, বাংলাদেশে 5 হাজার টাকা চলে গেলে আপনার থাকে 30 হাজার টাকা। তারপর আপনার দেখা যায় এক্সট্রা খরচ আছে, তো সেই ক্ষেত্রে হিসাব মেলে আপনার 30 হাজার টাকা থাকে না। তো এই জন্য আমি বলবো যে রিসোর্টের বা কোনো রেস্টুরেন্টের কাজে আসেন। এই দেশে এই কাজগুলো অ্যাভারেজ অনেক পাওয়া যায়, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কাজ পাওয়া যায়। এই কাজগুলোতে আসলে আপনি দেখা যায় একটা কিছু করতে পারবেন। তো আপনারা যারা আসবেন, আপনাদের এজেন্টের সাথে ভালো এজেন্ট ধরে অবশ্যই আসেন। এদেশে আসলে আহামরি খারাপ হবে না। কারণ বর্তমানে আমি যদি অন্য দেশগুলোর কথা বলি, মালয়েশিয়া বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, আর মিডল ইস্ট যে কান্ট্রিগুলো আছে, ওগুলো তো খুবই লুক নিতেছে না, কয়েকটাতে আবার কয়েকটাতে লুক নিতেছে, খুবই খারাপ অবস্থা। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু মালদ্বীপেরটা ইনশাল্লাহ অনেক ভালো হবে, মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালো হবে। আপনারা এদিকে ট্রাই করেন।
কিছুদিন যেহেতু প্রসেসিং চলতেছে, কিছুদিনের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে মালদ্বীপে আসার চেষ্টা করুন। আমি চাই একটা প্রবাসী হয়ে যেন আর একটা বাঙালি যেন কোনো অসুবিধা না পড়ে, আমি কিন্তু সেটাই চাই ইনশাল্লাহ। আর ভিডিওটা আমি শেষ পর্যন্ত চলে আসি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য থাকে, আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।